এদিকে ডানে বলেন, বামে বলেন, পূর্বতে বলেন, দক্ষিণ দিকে বলেন, উত্তর দিকে বলেন, সব দিকে মুসলমান রাষ্ট্র। সে কিন্তু মাঝখানে 32 দাঁতের মাঝখানে যেমন জিহ্বা, তেমনি সমস্ত মুসলমানের মাঝখানে হলো ইসরায়েল। সমস্ত মুসলমান যদি একতা হয় তাহলে ওই রকম ইসরায়েল 1 ঘন্টার ভিতরে বিশ্বের মানচিত্র থেকে মুছিয়ে দিতে পারে। ওই মহান প্রভুর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহর ঘরে আসার বসার, কোরআন হাদিসের আলোকে তাকরীর বয়ান শ্রবণ করার সেই তৌফিক দান করেছেন। সেই শুকরিয়ার্থে সবাই সমুচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা হুজুরাত এর 49 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ আমরা মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন, আমরা সকল ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন আমার আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আমার আল্লাহ বলেন, ওহে আমার বান্দাগণ শোনো, নিশ্চয় প্রত্যেক মুমিন একজন অপরজনের ভাই। সুবহানাল্লাহ। এবং এরপরে বলেন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। আমার আল্লাহ বলেন, ওহে ঈমানদার, ও মুমিনেরা, তোমরা যখন মানুষ, তোমাদের ভিতরে ঝগড়া, তোমাদের ভিতরে ভুল বুঝাবুঝি হবে, তোমাদের ভিতরে অনেক কিছু হবে। এখন তোমাদের দায়িত্ব কি? যারা ঈমানদার আছো, কোনো মুসলমানের ভিতরে যদি কোনো ঝগড়া হয়, ফাসাদ হয়, তখন তোমরা কি করবা? আমার আল্লাহ বলেন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের ভাইদেরকে তোমরা সমাধান করে দাও। ফাসলিহু, ফাইসালা করে দাও, মিটিয়ে দাও, তাদেরকে মিলিয়ে দাও, বুকের সাথে বুক লাগিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহা, এরপরে তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা আল্লাহর রহমত চাও। অর্থাৎ আমার আল্লাহ এই আয়াতের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন, প্রথমে ওহে ঈমানদারগণ, ওহে মুসলমানগণ, তোমরা একে অপরের ভাই। কিন্তু ভাইয়ের মাঝে তো কিছু সমস্যা হবে, দুইজনের মাঝে সমস্যা হইল, কয়েকজনে মিলে তাদেরকে মিটিয়ে দিবা। যদি তোমরা সত্যিকারে আল্লাহকে ভয় করো, সত্যিকারে যদি আল্লাহর রহমত তোমরা যদি চাও, তাহলে তোমরা একজন অপরজনের সাথে ফয়সালা করে দাও, ঝগড়া মিটিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ আরো বলেন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার আল্লাহ বলেন, ও ঈমানদারগণ, ওয়াতাসিমু, তোমরা শক্ত করে ধরো, বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে, সকল মুসলমান মিলে, সকল ঈমানদার মিলে আমি আল্লাহর রজ্জু, আমি আল্লাহর দ্বীন, আমি আল্লাহর রশিকে তোমরা শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না, একজনকে একজন ভুল বুঝে একজন থেকে একজন দূরে যেও না, তোমরা সকলে এক থাকো, এক থেকে আমি আল্লাহর দ্বীনকে তোমরা আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমরা ঈমানদারদেরকে আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আগে থাকতে ইঙ্গিত করে দিয়েছেন। ওগে মুসলমানরা, ঈমানদাররা, যখন তোমরা একজনের সাথে একজন, যখন মিল থাকবে না, মোহাব্বত থাকবে না, একজন থেকে যখন একজন সরে যাবে, তখন তোমরা বিপদগামী হবে,
তোমরা বিপদের মধ্যে পড়ে যাবে। এটা আমার আল্লাহ জানে। যেমন বর্তমানে আমরা মুসলমানরা পুরা বিশ্বের মধ্যে বিপদগামী, এমনকি ইসরায়েল আমাদের উপর আক্রমণ করতেছে ফিলিস্তিনের জমিনে, অথচ ইসরায়েলের চারদিকে, এদিকে ডানে বলেন, বামে বলেন, পূর্বতে বলেন, দক্ষিণ দিকে বলেন, উত্তর দিকে বলেন, সব দিকে মুসলমান রাষ্ট্র। সে কিন্তু মাঝখানে 32 দাঁতের মাঝখানে যেমন জিহ্বা, তেমনি সমস্ত মুসলমানের মাঝখানে হলো ইসরায়েল। সমস্ত মুসলমান যদি একতা হয় তাহলে ওই রকম ইসরায়েল 1 ঘন্টার ভিতরে বিশ্বের মানচিত্র থেকে মুছিয়ে দিতে পারে, কিন্তু তা করছে না। এখন সে সাহস পাচ্ছে, সেই খ্রিস্টানদের ইন্ধন নিয়ে, আমেরিকার ইন্ধন নিয়ে মুসলমানকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান গাজার ছোট ছোট বাচ্চাদেরকে বোমা মেরে তছনছ করে দিচ্ছে। ওই মুসলমানের বসত বাড়ি ভিটাকে তছনছ করে দিচ্ছে। এমনকি মুসলমানের লাশ এমন ভাবে পড়ে আছে, কবর দেওয়ার জন্য মানুষ নাই, ওই লাশগুলো কুকুরে খাচ্ছে। জোরে বলে নাউযুবিল্লাহ। এটা কেন? আমার আল্লাহ এটা ইঙ্গিত দিয়েছেন 1500 বছর আগে। সূরার নাম সূরা আনফাল, কোরআনুল কারীমের 8 নম্বর সূরা। সূরা আনফালের 46 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ। আমার আল্লাহ বলেন, ওহে ইমানদাররা, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহকে অনুসরণ অনুকরণ করো, ও আতিউর রসুল, আমার রসুলকে তোমরা অনুকরণ করো। আমার রসুল যাই বলে তোমরা তাই করো। মুসলমানরা তোমাদেরকে আমার রসুল হাজার হাজার বুদ্ধি বাতলাইয়া দিয়েছে, তোমরা এই বুদ্ধিতে চলো। অর্থাৎ ও আতিউর রসুল, তোমরা রসুলকে অনুকরণ করো। ওয়ালা তানাযাউ, মুসলমানরা তোমরা মারামারি করিও না, একজনের সাথে একজন কাটাকাটি করিও না, তাহলে তোমরা কি হয়ে যাবে? ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে যাবে। যদি তোমরা একে অপরকে মারামারি করো, একজন অপরজনকে যদি বিদ্বেষ করো মুসলমান, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়াতাযাহাবা, তোমাদের চলে যাবে রিহুকুম, তোমাদের শক্তি, গায়ের শক্তি তোমাদের চলে যাবে, নষ্ট হয়ে যাবে। মুসলমান এখন কি করবা? তোমাদের ভিতরে তো মানুষ যখন একটু একটু অপরাধ হবে, একটু একটু দোষ হবে, এখন কি করবা? আমি আল্লাহর দিকে তাকিয়ে, আমার রসুলের দিকে তাকিয়ে সে দোষ করলেও তোমার মুসলমান ভাই, তাহলে তুমি কি করবা? ওয়াসবিরু, তুমি ধৈর্য ধারণ করো। তুমি যদি ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাদের সাথে যারা ধৈর্য ধরে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন ওয়াতাযহাবা রিহুকুম, তোমরা যদি মারামারি করো তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, তোমাদের শক্তি চলে যাবে। আল্লাহ যেইভাবে বলেছেন সেইভাবে বর্তমান মুসলমান দুর্বল হয়ে গেছে। এই গতে 700 বছর আগে মুসলমানের নাম শুনলে ইহুদি খ্রিস্টানরা থরথর করে কাঁপতো, কিন্তু বর্তমানে ব্যতিক্রম। তাদের কথা শুনলে আমাদেরকে কাঁপতে হয়, আমাদেরকে আমেরিকার সামনে জি হুজুর করে চলতে হচ্ছে। আমেরিকাকে ভয় করতে হচ্ছে, নাসারাকে, খ্রিস্টানকে, ইহুদিকে ভয় করতে হচ্ছে। কেন জানেন? আমরা ওই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমরা আল্লাহর অনুসরণ, রাসূলের অনুসরণ ছেড়ে দেওয়ার কারণে। জোরে বলি নাউযুবিল্লাহ। মুসলমান যদি এক হইতো, ইসরায়েলের মেশিন গান বলেন, বোমা বলেন, বারুদ বলেন, যত রকম আছে, স্টিম রোলার বলেন, অস্ত্র বলেন, সবগুলো তৈরি হয় ফ্যাক্টরির মধ্যে। ফ্যাক্টরির মেশিনগুলো চলে তেল দিয়ে। তাহলে মুসলমান যদি তেল বন্ধ করে দেয়, ইসরায়েলের মেশিন ফ্যাক্টরি বন্ধ,
অস্ত্র বানানো বন্ধ, অস্ত্র বানানো, গোলা বারুদ বানানো, স্টিম রুলার বানানো বন্ধ। কিন্তু ইসরায়েল ফিলিস্তিনকে মারছে, মুসলমানকে মারতেছে, আরেক মুসলমান ইসরায়েলকে তেল দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে কি আমরা মুসলমান এক নাই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? বিশেষ করে হাদিস কানা বুখারী শরীফের 2446 নম্বর হাদিস, বুখারী শরীফের 6026 নম্বর হাদিস, বুখারী শরীফের 481 নম্বর হাদিস, হাদিসটা মুসলিম শরীফের 6479 নম্বর হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা 1928 নম্বর হাদিস, নাসাই শরীফের 2560 নম্বর হাদিস। হাদিস খানা তেলাওয়াত করছি। হাদিসের মধ্যে আসছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি মুসা রাদিয়াল্লাহু আন, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, একজন মুসলমান, একজন ইমানদার আরেকজন ইমানদারের জন্য কাল বুনিয়ান, ইমারতের মতো, ইমার প্রাসাদের মতো। কেমন? ইয়াসুদ্দু বাদুহু বাদান, একটা যেমন প্রাসাদের একটা অংশ আরেকটা অংশকে ধরে রাখে। শুধু তাই নয়, আমার দয়াল নবী আমরা বুঝার জন্য, সাহাবায়ে কেরামকে বুঝানোর জন্য আমার দয়াল নবী এভাবে দুই হাত তুললেন। কি তুললেন? দুই হাত তুললেন। তোলার পরে ওয়াসাব্বাকা, আমার রাসূল সংযোজন করলেন, একটার ভিতরে একটা যুক্ত করলেন। ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, আমার দয়াল নবী মায়ার নবী হাতের এই হাতের আঙ্গুল এই হাতের ভিতরে, এই হাতের আঙ্গুল এই হাতের ভিতরে এভাবে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দিয়ে আমার দয়াল নবী সাহাবায়ে কেরামকে বুঝাচ্ছেন, ও আমার সাহাবীরা দেখো দেখো, এইভাবে এই হাত যেমন এই হাতকে ধরে আছে, এটা টানলে এটা যাবে, এটা টানলে এটা যাবে, তেমনি একজন মুমিন অপরজন মুমিনের জন্য কাল বুনিয়ান, এইভাবে প্রাসাদের মতো, ইমারতের মতো একজন অপরজনকে ধরে থাকবে। যতক্ষণ ধরে থাকবে ততক্ষণ শক্তি থাকবে। আজ মুসলমানকে মারছে বড় বড় আরব রাষ্ট্রগুলো চুপ, এবং তাদের মুফতি দ্বারা ফতোয়া দিচ্ছে ফিলিস্তিনের পক্ষে বলা যাবে না, বলা হারাম।